থমকে থাকা জাতীয় সড়ক তৈরির কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার তিনি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন। উল্লেখ্য, খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত ভারতমালা প্রকল্পে জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। সেই রাস্তার প্রায় 11 কিলোমিটার গোঘাটের উপর দিয়ে যাবে। এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ক্ষতিপূরণের টাকার অঙ্ক নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। তারা নির্ধারিত সরকারি মূল্যের থেকেও অতিরিক্ত ক্ষতিপূরণের দাবি করেছিলেন, কিন্তু পূর্বতন রাজ্য সরকার এ ব্যাপারে তাদের সমস্যার সুরাহা করতে পারেননি বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরেই বিধায়ক প্রশান্ত দিগার এদিন ওই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের জেলার এক আধিকারিক, গোঘাট 2 নম্বর ব্লক আধিকারিক, গোঘাট থানার ওসি মধুসূদন পাল প্রমুখ। এখন শুনুন এ বিষয়ে বিধায়ক কি জানালেন। গিয়েছিলেন পুকুরিয়া, কি কারণে গিয়েছিলেন আপনারা? পুকুরিয়া আমাদের কামারপুকুর জিপির মধ্যে পড়ে গোঘাটের। তো আপনারা অনেকেই জানেন, সবাই জানেন যে ন্যাশনাল হাইওয়ে যেটা নতুন রাস্তা হচ্ছে ভারতমালা প্রকল্পের আন্ডারে পুকুরিয়ার উপর দিকে যাচ্ছে। ওখানকার এলাকার কৃষকদের কিছু সমস্যা ছিল, বিষয় ছিল ওনাদের কিছু কম্পানসেশন, যেটা তৎকালীন সময়ে স্টেট গভর্নমেন্ট যে কম্পানসেশনের কথা উল্লেখ করেছেন সেই বিষয়েতে ওনাদের আপত্তি আছে। ওনাদের দাবি যে আরও কিছু কম্পানসেশন পাওয়া উচিত। এই মতো পরিস্থিতিতে সেই দাবির বিষয়কে সামনে রেখে কাজটা বন্ধ হয়েছিল এবং ওনাদের সাথে বিগত যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, সেই সরকারের কোনো প্রতিনিধি সেইভাবে সদর্থক আলোচনা বা বৈঠক কেউ করেননি। তো আমার কাছে খবর আছে এবং মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দেন যে ডেভেলপমেন্টের কাজ কোথাও আটকে রাখা যাবে না। তাই এনএইচ এবং রেল যত যেখানে জমি জট থেকে আরম্ভ করে যা কিছু আছে সমস্যা, দ্রুত সেই সমস্যার নিষ্পত্তি ঘটাতে হবে এবং ডেভেলপমেন্টের কাজকে দ্রুত আগিয়ে নিয়ে যেতে হবে। এই বিষয় আছে। এখানে এনএইচি কর্তৃপক্ষ এবং আপনার আমাদের বিডিও সাহেব গোঘাট 2, সেই সঙ্গে সঙ্গে গোঘাট থানা ওসি এবং আমি নিজে গোঘাটের বিধায়ক হিসেবে সকলে মিলে উপস্থিত হয়ে এলাকার কৃষকদের সাথে, পুকুরিয়ার কৃষকদের সাথে, যে 40, 45, 50 জন কৃষক আছে ওনাদের সাথে কথা বলা হলো এবং আগামী দিনে ওনাদের রাস্তা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, ওনাদের কম্পানসেশন নিয়েই শুধু ওনারা আপত্তি করেছেন। সেই বিষয়টা আমরা সরকারিভাবে কী করা যায় না করা যায় সেই বিষয়ে ওনাদের সাথে আলোচনায় বসবো এবং যাতে ওনারা আবার কম্পানসেশনের বিষয়ে দাবি রাখছেন সরকারের কাছে, সরকারও বিবেচনা নিশ্চিতভাবে করবে, আমাদের সরকার বিবেচনা করবে। সেই সাথে সাথে ওনারা কাজ করার অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এখন কাজটা চলুক। যে কাজ প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো বন্ধ হয়ে আছে সেই কারা অনুমতি দিয়েছে? ওখানকার কৃষক। ওনারা স্বেচ্ছায় জমি দিতে চান, শুধু কম্পানসেশনের ব্যাপারে একটু আপত্তি আছে। জমি তো অলরেডি সরকারের হাতে চলে এসেছে, মানে ল্যান্ড সরকারের হাতে চলে এসেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের বিষয়টা আছে। তারপরেও কাজটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওনারা যে মূল্যটা ওনাদেরকে সরকার দিতে যাচ্ছেন সেটা ওনারা সন্তুষ্ট নন। ওনাদের বক্তব্য যে মূল্য আরও হওয়া উচিত। তো এইটা তো জনগণের দাবি, যা সেই দাবিকে আমরাও সম্মান করি। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে হ্যাঁ সরকার আপনাদের বিষয়টা বিবেচনা করবে, নিশ্চিতভাবে সরকার আপনাদের পাশেও থাকবে, কিন্তু আপনাদেরকেও সরকারের পাশে থাকতে হবে, কারণ সরকারটা আপনাদেরকে নিয়েই সরকার। তাই আপনারা পাশে থাকুন যাতে সরকারের দ্রুত এই ডেভেলপমেন্টের কাজটা হয়, রাস্তার কাজটা দ্রুত যাতে আগিয়ে যায়, এই বিষয়ে কাজ এবং খুব দ্রুত শুরু হচ্ছে। গোঘাট বিধানসভায় কত কিলোমিটার রাস্তাটা হবে? প্রায় 11 কিলোমিটার প্লাস হচ্ছে গোঘাট বিধানসভা পড়ে যাচ্ছে। এখন কোনখানে গিয়ে কাজকে থমকে আছে? কাজ প্রথম পর্যায়েতেই কাজ কিছু জায়গায় মানে কাজটা শুরুই তো করতে পারেন না আগের সরকার, পুরোপুরি চূড়ান্ত অসহযোগিতা করতেন। 22 সালের কাজ, আজকে 2026 সাল, 4 বছর, দীর্ঘ 4 বছর আমাদেরকে পেছিয়ে যেতে হয়েছে। বাংলার মানুষ তথা গোঘাটের মানুষ 4 বছর উন্নয়ন থেকে পেছিয়ে আছে, আর পেছবো না আমরা। এবার সামনের দিকে আগাবো এবং গোঘাটের মানুষ সামনের দিকে আগাতে চাই। দ্রুত কাজ শুরু হচ্ছে এবং দ্রুত কাজ নিষ্পত্তি হবে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।